নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই বর্ষার দিনে ইলিশ মাছ না হলে কি চলে? তাই আজ আমি শেয়ার করব একটু অন্যরকম স্বাদে ইলিশ মাছের ঝাল। তো চলো শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। এটাতে কিছুটা হলুদ আর 1 চা চামচ নুন দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিট। মাছগুলোকে খুব ভালোভাবে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই সময় একটা বাটিতে 1.5 চা চামচ হলুদ, 1/2 চা চামচ নুন আর কিছুটা জল দিয়ে এই মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এবার কড়াইতে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবারে ভেজে নেব। মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো তুলে নিয়ে কড়াইতে 25 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে গেলে তাতে সাদা সর্ষে আর একটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এতে 100 গ্রাম পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা 3-4 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে আগে থেকে রেডি করে রাখা হলুদের মিশ্রণটাও দিয়ে দিলাম। এটা ফুটে উঠেছে। এখন এতে ভেজে রাখা ইলিশ মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর এতে 200 গ্রাম গরম জল দিয়ে দিচ্ছি। এবার এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পরে ঢাকা খুলে এটা থেকে কিছুটা ঝোল একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এতে 1 টেবিল চামচ ময়দা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব এবং এটা ওই কড়াইতে দিয়ে দিলাম। আর এতে 1 চা চামচ চিনি দিয়ে নেড়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবেই মাঝে মাঝে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্না করে নিতে হবে। শেষে 1 টেবিল চামচ সর্ষের তেল ওপর দিয়ে দিলাম। এবার 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি এই সুস্বাদু ইলিশ মাছের ঝাল। আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিওস আছে, তোমরা চাইলে সেগুলোও একবার দেখে আসতে পারো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো আর প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।